الذي هدانا للإسلام والصلاة والسلام على سيدنا محمد خير الأنام وعلى آله الكرام وأصحابه العظام صلاة دائمة وسلاما سرمدا إلى يوم القيام. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: من صلى الغداة في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر وحجة وعمرة تامة أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ। রোহারকান্দা উত্তরপাড়া বাইতুল হক জামে মসজিদের উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা আব্দুর রহমান দামাত বারাকাতুহুম, আরবি প্রভাষক, ইসলামপুর কামিল মাদ্রাসা, প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম নবাব, সাধারণ সম্পাদক ইসলামপুর উপজেলা বিএনপি, দূর দূরান্ত থেকে ইসলাম প্রিয় ধর্মপ্রিয় মুসলমান ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানতা সম্মানিত মা ও বোনেরা,
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উক্ত মাহফিলে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম ওই মদিনাওয়ালার রওজায়, যার ওসিলায় মহাপ্রভু সৃষ্টি করেছেন এ সুন্দর ধরণী, এবং যার ওসিলায় আজও আমরা নিদ্রা থেকে জেগে শুনতে পাই মসজিদের মিনার হতে শ্রুতি মধুর আজানের ধ্বনি। সেই সাথে হাজারো সালাম ও দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপ্রিয় সাহাবায়ে কেরামদের রূহের প্রতি, যাদের তপ্ত খুনের বিনিময়ে আজও আমরা ঈমান নিয়ে বেঁচে আছি ইসলাম নামক বৃক্ষের ছায়াতলে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুন নিসার 36 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। বিশ্বনবী শেষ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফ থেকে একটি হাদিস পাঠ করেছি। মহান আল্লাহ তাআলা যেন উক্ত আয়াত ও হাদিসের আলোকে সময়ের সংক্ষিপ্ত পরিসরে আমল, ইখলাস, হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা আমাকে বলার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আপনাদেরকেও যেন ধৈর্যের সাথে শ্রবণ করার তৌফিক দান করেন, বলুন আমিন। ভাই হয়রান হয়ে গেছে, নিঃশ্বাস টানতেছে। আপনাদের তো অনেক সুনাম শুনছি, বক্সটা হালকা একটু এদিকে ঘুরে দেন, কানে আওয়াজ না আসলে কেমনে কথা বলবো। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইকো কমান রিভাব বাড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি ব্যাপার, আল্লাহর সাথে শত্রুতামি আছে নাকি? সবার জবান খুলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, আর জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা দরখাস্তে মুসলমানের ঘরে পাঠাইছেন, বিনা দরখাস্তে আখিরি জামানার নবীর উম্মত বানাইছেন। এজন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, সমাজে শান্তি কিভাবে প্রতিষ্ঠিত হবে? আজ আমাদের পারিবারিক জীবনে অশান্তি আছে না নাই? ব্যক্তিগত জীবনে অশান্তি আছে না নাই? সামাজিক জীবনে অশান্তি আছে না নাই? এই অশান্তি কি আমরা চাই নাকি শান্তি চাই? যদি শান্তি চাই
আজকের এই কোরআনের বয়ানটা মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকে সামাজিকভাবে আমরা দ্বন্দ্ব, ভাই ভাইয়ের শত্রু, অথচ নবীজি বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই হিসাবে থাকবে। অথচ নিজের মায়ের পেটের ভাই ভাই শত্রু আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমরা এখন মোবাইলের জামানা, মেসেঞ্জার চালাই, ইমো চালাই, হোয়াটসঅ্যাপ চালাই। দৈনিক মেসেজ আসলে আমরা চেক করি কিনা? কে মেসেজ পাঠাইলো, কি মেসেজ পাঠাইলো, এটা আমরা সকলেই চেক করি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 1450 বছর পূর্বে নবীজির মাধ্যমে এই উম্মতকে মেসেজ পাঠিয়েছেন আল কুরআনের মাধ্যমে। বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, মুসলমান আজ আমরা পত্রিকা পড়ার সময় পাই, আল্লাহর কোরআন পড়ার সময় পাই না। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা কি মেসেজ দিলেন? সমাজে শান্তি কিভাবে প্রতিষ্ঠিত হবে, মুসলমান কিভাবে চলাফেরা করবে, এগুলা জানার দরকার আছে না নাই? এজন্য সকলের মনোযোগ আকর্ষণ চাচ্ছি। কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে হেদায়েতের উদ্দেশ্যে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা, সমাজে আজকে বিভক্তি, অশান্তি, যদি শান্তি পাইতে চাও, কিছু অভ্যাস তোমাদেরকে পরিবর্তন করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম ইন্নাত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে কি মেসেজ দিয়েছেন একটু শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, তোমরা অধিক ধারণা, সন্দেহ থেকে বেঁচে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, নিশ্চয় কিছু কিছু ধারণা হচ্ছে পাপ। আমরা মানুষকে সন্দেহ করি কিনা? আল্লাহ তাআলা বলেন, এই সন্দেহ থেকে বেঁচে থাকো। নবীজি বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম ওয়া আন তাযুন্নু যান্নাস সাউ। নবীজি ডাক দেয়া বলে, হে আমার উম্মত, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে হারাম করেছেন, তোমরা একে অপরের জান নিতে পারবা না, রক্ত নিতে পারবা না। ইন্নাল্লাহা হাররামা আলাইকুম দিমাআকুম ওয়া আমওয়ালাকুম, তোমরা একে অপরের সম্পদ লুণ্ঠন করতে পারবা না, কারণ হারাম। ওয়া আ'রাদাকুম, তোমরা একে অপরের সম্মান নষ্ট করতে পারবা না, হারাম। ওয়া আন তাযুন্নু যান্নাস সাউ, এবং একে অপরের প্রতি খারাপ ধারণা করাও হারাম। আমরা অনেকে সন্দেহের বশতে মানুষকে কুধারণা করে খারাপ বানিয়ে ফেলি, এটা করা যাবে না, হারাম। সমাজে এটা আছে না নাই? আল্লাহ বলছে বিরত থাকো, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের দোষ প্রকাশ করো না, তোমরা একে অপরের দোষ বের করে দিও না, তোমরা একে অপরের দোষ খুঁজবা না। নবীজি বলেন ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসসু ওয়ালা তানাফাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত যদি সমাজে শান্তি চাও তাহলে মানুষের দোষ গোপন রাখো, দোষকে অন্বেষণ করো না, দোষ অন্বেষণ করে মানুষের সামনে প্রকাশ করো না। তোমরা একে অপরের প্রতি হিংসা করো না, আমরা করি কি করি না? তোমরা একে অপরের প্রতি বিদ্বেষ করো না, এবং তোমরা একে অপরের পিছনে লেগে থাকবা না, তোমরা একে অন্যের সাথে শত্রুতা পোষণ করবা না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা হিসাবে ভাই ভাই হয়ে থাকো। তাহলে সমাজে যদি আমরা শান্তি চাই, মানুষের দোষ খোঁজা যাবে না, দোষ পাইলেও প্রকাশ করা যাবে না, প্রকাশ করলেই অশান্তি, না করলেই শান্তি। ঠিক কিনা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি দুনিয়াতে কোন মুসলমানের দোষ গোপন রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিনও দুনিয়া আখিরাতে তার দোষ গোপন রাখবে। ওয়ালা তাজাসসু, দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে তোমরা মানুষের দোষ অন্বেষণ করবা না, গুপ্তচরবৃত্তি করবা না, করলেই অশান্তি, না করলেই শান্তি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করবা না। আমরা গীবত করি কিনা? বলেন গীবত করি কিনা? গীবত কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? সাহাবায়ে কেরাম বলেন ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, ওগো নবীজি আপনি এবং আল্লাহই ভালো জানেন গীবত কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার এক ভাই সম্বন্ধে এমন কিছু কথা তার আড়ালে বলা, যে কথাটা তার সামনে বললে সে কষ্ট পাইতো। তার মানে একজনের দোষ অন্য জনের মাধ্যমে ছড়াইয়া দেওয়া, এটাই হচ্ছে গীবত। এই গীবতের সাথে আমরা সকলেই জড়িত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, গীবত যদি করতে হয় তোমার বাবার গীবত করো, কারণ যদি কোনো বান্দা গীবত করে, যার গীবত করবে তার সমস্ত আমলগুলো তার আমলনামায় চলে যাবে। গীবত যদি করতে হয়, বান্দা তোমার মায়ের গীবত করো, তাহলে তোমার আমলগুলো অন্তত তোমার মা পাবে। অন্যের গীবত করে নিজের আমল ধ্বংস করে জাহান্নামের অধিবাসী হইও না। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি এটা পছন্দ করো যে তোমার মৃত ভাইয়ের গোশত তুমি খাইবা? বলেন, মৃত ভাইয়ের গোশত খাওয়া কেউ পছন্দ করে? ফাকারিহতুমু, মৃত ভাইয়ের গোশত খাওয়াটা যেমন ঘৃণিত কাজ, অপছন্দনীয় কাজ, তেমনি ভাবে একে অপরের গীবত করাও অপছন্দনীয় কাজ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা সমাজে যদি শান্তি চাও তাহলে গীবত বন্ধ করে দাও। গীবত করলেই অশান্তি, না করলেই শান্তি। আল্লাহ তাআলা বলেন, যদি এই তিনটা দোষ তোমাদের ভিতরে থাকে, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ভয় করে খাঁটি দিলে তওবা করো, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুলকারী, অতি দয়ালু। এজন্য আমরা যদি সমাজে শান্তি চাই, একে অপরের প্রতি সুধারণা রাখতে হবে, হুসনুজ্জন, ভালো ধারণা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলুন আমিন। সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে পাওনাদারের পাওনা ঠিকমতো আদায় করলে। পাওনাদারের পাওনা মানে আমার থেকে আবার কে কি পাই। আপনি যদি আল্লাহর বান্দা দাবি করেন, আল্লাহর পাওনা আপনার কাছে আছে। আপনি যদি নবীর উম্মত দাবি করেন, নবীর পাওনা আপনার কাছে আছে। আপনি যদি বাবা দাবি করেন, সন্তানের পাওনা আপনার কাছে আছে। আপনি যদি স্বামী দাবি করেন, স্ত্রীর পাওনা আপনার কাছে আছে। আপনি যদি স্ত্রী দাবি করেন, স্বামীর পাওনা আপনার কাছে আছে। আপনি যদি শিক্ষিত দাবি করেন, মূর্খ লোকের পাওনা আপনার কাছে আছে। আপনি যদি ধনী ব্যক্তি হন, গরিবের পাওনা আপনার কাছে আছে। আপনি যদি মানুষ হন, হাইওয়ান জানোয়ারের পাওনা আপনার কাছে আছে। পাওনাদারের পাওনাটা ঠিক মতো বুঝায় দিলেই শান্তি, না দিলেই অশান্তি। যেমন বিবাহের পরে স্ত্রীর মহারানাটা স্ত্রীর হক, স্বামীর কাছে পাওনা মহারানা দেওয়া, ঠিক কিনা বলেন? এখন মহারানা যদি কেউ না দেয়, শান্তি না অশান্তি? পাওনাটা যদি দিয়ে দেয় তাহলেই শান্তি। যৌতুক নেওয়া, এটা কি পাওনা? তাহলে যৌতুক নেওয়াটা অশান্তি, না নেওয়াটাই শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা যদি আমি আল্লাহর বান্দা দাবি করো, আমি আল্লাহ তাআলার পাওনা তোমাদের কাছে আছে, তোমাদের পাওনা আমি আল্লাহর কাছে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা 36 নম্বর আয়াত বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমাদের কাছে আমি আল্লাহর পাওনা ইবাদত। কেমন ইবাদত? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, বান্দা শিরিক মুক্ত ইবাদত আমি আল্লাহ তোমাদের কাছে চাই, এটা আমি আল্লাহর পাওনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শিরিক মুক্ত ইবাদত আমি আল্লাহকে দিবা, আমি আল্লাহর কাছেও তোমাদের একটা পাওনা আছে, সেই পাওনাটা হচ্ছে জান্নাত। বান্দা তুমি আমার পাওনা দিবা ইবাদত, আমি আল্লাহ তোমার পাওনা দিব জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, হে বান্দা আসমান বানাইলাম আমি আল্লাহ, আমি আল্লাহর জন্য বানাই নাই, বান্দা তোর জন্য বানাইছি। সূর্য বানাইছি আমি আল্লাহ, আমি আল্লাহর জন্য বানাই নাই, বান্দা তোর জন্য বানাইছি। হে বান্দা এই সূর্য আলো দেয় আমি আল্লাহর জন্য, বান্দা তোর জন্য বানাইছি এই সূর্য। পাহাড় পর্বত বানিয়েছি আমি আল্লাহ, আমি আল্লাহর জন্য বানাই নাই, বান্দা তোর জন্য বানাইছি। জান্নাত বানাইছি আমি আল্লাহ, বান্দারে আমি আল্লাহর জন্য বানাই নাই, বান্দা তোর জন্য বানাইছি। বান্দা সব আমি আল্লাহ বানাইলাম তোর জন্য,
আর বান্দা তুমি কি ভেবেছো তোমাকে বেহুদা সৃষ্টি করেছি? না রে বান্দা, না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বেহুদা সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কেমন ইবাদত? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, শিরক মুক্ত ইবাদত। সেজদা দিব কাকে আমরা? কোন বান্দা যদি না বুঝে মাজারে সেজদা দেয় তাহলেই হবে শিরক। সন্তান দেওয়ার মালিক কে? কেউ যদি মনে করে খাজা বাবাই সন্তান দেবে তাহলেই শিরক। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক মুক্ত ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার পাওনা। বান্দা শিরক মুক্ত ইবাদত যখন হয়ে যাবে, সেই বান্দার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবে। ও রোহারকান্দা ইসলামপুরের মুসলমান, আল্লাহ তাআলা বেহুদা সৃষ্টি করেন নাই। একটু মনোযোগ দিবেন। আজকে অনেকের 50 বছর 60 বছর হয়ে গেছে, পূর্বের জীবনটা মনে হয় স্বপ্নের মতো হয়ে গেছে। কেমনে চলে গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, এই যে প্রতিদিন রাত হয়, প্রতিদিন সূর্য ওঠে, সূর্যটা অস্ত যায়, রাত হয়ে যায়। বান্দারে তুমি একটু চিন্তা করো না, এই সব কিছু তোমাকে সতর্ক করার জন্য আমি আল্লাহ তাআলা বানাইছি। এ বান্দা, তোমার সামনে তোমার বাগানে ফুলের গাছে ফুল ধরে, তোমার সামনে আবার ফুল ঝরে যায়। বান্দারে, তোমার সামনে তোমার গাছের ফুল ধরাইয়া আবার ফুলটা ঝরাইয়া দেয়। বান্দা, তোমাকে সতর্ক করার জন্য। দুনিয়ার বাগানে তুমি একটা ফুল, এ বান্দা, তুমি ফুল ফুটেছ, ফুল যেমন ঝরে যায় তুমিও ঝরে যাইবা। এই দুনিয়াটা থাকার জায়গা না। হে বান্দা, তোমার সামনে তোমার দাদারে মৃত্যু দিয়া, তোমার কাঁধে তোমার দাদার লাশ উঠাইয়া তোমাকে সতর্ক করলাম। হে বান্দা, তারপরও তুমি সতর্ক হইলা না। হে বান্দা, তোমার সামনে তোমার বাবারে কবরে রাখলাম, তোমার সামনে তোমার মায়ের মৃত্যু দিলাম তোমাকে সতর্ক করার জন্য। বান্দা, তুমি সতর্ক হইলা না। এমন একটা দিন আসবে, যে দিন মালাকুল মউত এসে উপস্থিত হয়ে যাবে। 100 কোটি টাকা দিয়েও একটা সেকেন্ড কিনা যাবে না, ঠিক কিনা বলেন? ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, শিরক মুক্ত ইবাদত আমি আল্লাহ তোমাদের কাছে চাই। আমি আল্লাহর কাছে তোমরা চাও জান্নাত, বান্দা শিরক মুক্ত ইবাদত আমি আল্লাহকে দিবা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহর ইবাদত করবা, শিরক মুক্ত ইবাদত, এটা আল্লাহর পাওনা। ও সন্তান, তোমার পিতা মাতার পাওনা আছে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা। মাইকের আওয়াজ যতদূর যায়, হে যুবক, আজকে মা বাবার সাথে গরম মেজাজ দিয়ে কথা বলো, মা বাবারে কষ্ট দাও। যুবক, আল্লাহর কোরআনের বাণী শুনে নাও। কোন মা যদি তার সন্তানের হাতে কষ্ট পায়, জবানে কষ্ট পায়, কোন সন্তান যদি তার পিতা মাতাকে কষ্ট দেয়, আল্লাহর কসম, এই সন্তানের দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও যুবক, তোমার মা বাবাই হলো তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। এরে যুবক ভাই, মা বাবার সাথে যদি ভালো ব্যবহার করো, বিনিময়ে তুমি জান্নাত পাইবা। মা বাবার সাথে যদি খারাপ আচরণ হয়ে যায়, যুবক, কপালে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। এই জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আমরা যারা মা বাবা, সন্তান আমাদের কাছে পাওনা আছে।
যারা সন্তান আছে তাদের কাছে মা বাবার পাওনা আছে। আজকে অনেক মুরব্বী বাবারা বলে, হুজুর সন্তান কথা শুনে না, কষ্ট দেয়। আমি বলবো, সন্তান কথা শুনে না, আপনার হক আদায় করে না। আপনি কতটুকু সন্তানের হক আদায় করেছেন? আপনি সন্তানের হক আদায় করেন নাই, বড় হয়ে সন্তানও আপনার হক আদায় করে না। আপনি যদি সন্তানের হক আদায় করতেন, বড় হয়ে সন্তান আপনার হক ঠিকই আদায় করত। সন্তানের হক কি এটা তো আমরা জানি না, আদায় করব। মা বাবার প্রতি সন্তানের হক, যখন সন্তান জন্মগ্রহণ করবে, সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত। পিতা মাতার প্রতি হক, তার পিতার প্রতি হক। বর্তমানে হসপিটালে যে সন্তানগুলো হয়, অধিকাংশ সন্তানের কানে আজান দেওয়া হয়নি, ঠিক কিনা বলেন? তাহলে মা বাবা প্রথম হকটাই আদায় করলো না। সন্তানের সুন্দর একটা নাম রাখবে, সন্তানের সুন্দর নাম রাখাটাও পিতা মাতার হক। সবচাইতে বড় হক হচ্ছে সন্তানকে কুরআনের শিক্ষা দিবে, দ্বীনি শিক্ষা দিবে। ও মুসলমান ইমানদার, আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। আপনার সন্তানকে এমপি বানান, চেয়ারম্যান বানান, কোনো সমস্যা নাই। তবে আমার কথা হলো, আপনার সন্তানটা যেন প্রাথমিক শিক্ষাটা কুরআনের শিক্ষা পায়। আপনার সন্তানটা যেন প্রাথমিক শিক্ষাটা দ্বীনের শিক্ষা পায়। আল্লাহর কসম করে বলতে পারে মুসলমান, আজকে যে নুরানি মাদ্রাসাগুলো চালু হয়েছে, আপনাদের এখানেও নুরানি মাদ্রাসা আছে। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান সব সাথে আরবি পড়ানো হয়। এই নুরানি মাদ্রাসাগুলোতে আরবির পাশাপাশি বাংলা, ইংরেজি, অঙ্ক পড়ানো হয়। আমি বলবো, আপনার সন্তানরে ডাক্তার বানান, কিন্তু আপনার সন্তান যেন প্রাথমিক শিক্ষাটা কুরআনের শিক্ষা পায়। আল্লাহর কসম, আপনার সন্তানটা যদি প্রাথমিক শিক্ষা কুরআনের শিক্ষা পায়, আপনার সন্তানটা ডাক্তার হইলেও আদর্শবান ডাক্তার হবে, ঠিক কিনা বলেন? আপনার সন্তানটা ইঞ্জিনিয়ার হইলেও আদর্শবান ইঞ্জিনিয়ার হবে, কারণ তার প্রাথমিক শিক্ষাটা হচ্ছে কুরআনের শিক্ষা, তার প্রাথমিক শিক্ষাটা হচ্ছে দ্বীনের শিক্ষা। আপনার সন্তানকে আপনি দ্বীন শিক্ষা দেন নাই, আপনি হক আদায় করেন নাই। এই জন্য আপনার সন্তান বড় হয়ে আপনার সাথে বেয়াদবি করার সাহস পায়। তাহলে পিতা মাতার কাছে সন্তানের হক আছে, পাওনা আছে। পাওনা আদায় করলেই শান্তি, না করলেই অশান্তি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? ঘুম আসতেছে নাকি? শেষ পর্যন্ত থাকবেন তো? দেখি কে কে থাকবেন না। মাশাআল্লাহ, কি হাত উঠাইলেন কেন? ভুলে উঠাইছেন। এর আগেও তো আমি এই মাঠে বয়ান করছি, আপনারা জানেন। আমি ঢাকা উত্তরখানে আপনাদের দোয়ায় কেন্দ্রীয় মসজিদের দায়িত্বে আছি। আমি আপনাদের এই সুনামধন্য হারিয়াবাড়ি মাদ্রাসায় হেফজ শেষ করছি। আজ থেকে 7 বছর আগেও আপনাদের এই মাহফিলে বয়ান করছি, যখন হাটহাজারী মাদ্রাসায় পড়ি। এমনি আমাকে অনেকেই চিনেন। এজন্য সন্তানকে আদবওয়ালা সন্তান বানান। আজ খুদা খা হিমে তৌফিকে আদব, বেআদব মাহরুমে গাস্ত আজ ফজলে রব। আজ খুদা খা হিমে তৌফিকে আদব, বেআদব মাহরুমে মন্দাজ লুৎফে রব। হে যুবক, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, এমপি মন্ত্রী হও, যত বড় শিক্ষিত হও, কিন্তু বেয়াদব হইও না। কারণ কোন সন্তান যদি পিতা মাতার সাথে বেয়াদবি করে, সেই সন্তানের জীবন ধ্বংস। কোন ছাত্র যদি শিক্ষকের সাথে বেয়াদবি করে, সেই ছাত্রের জীবন ধ্বংস। ও মুসলমান ইমানদার, এমন একটা মা বাবা আজকের জামানায় প্রয়োজন, যে মা বাবা দোয়া করবে, আল্লাহ আমার সন্তানকে তুমি আব্দুল কাদের জিলানীর মতো সন্তান বানাও, আমার সন্তানকে বাইজিদ বুস্তামির মতো সন্তান বানাও। ও
ও মুসলমান, কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে আপনার আমার মারা টিকটক দেখে আর চিন্তা করে আমার সন্তানটা যেন বড় টিকটকার হয়। ও মুসলমান, বড় দুঃখ, বড় কষ্ট লাগে। আজকে মারা যদি ঠিক হয়ে যায়, সন্তানগুলো ঠিক হবে। মা গর্ভের ভিতরে সন্তান রেখে মোবাইলে টিকটক দেখে, টিভির ভিতরে ছবি দেখে, এই সন্তান কখনো আল্লাহওয়ালা সন্তান হইতে পারে না। ও যুবক বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো আচরণ করো। রিদাল্লাহ, তোমার পিতা মাতা তোমার উপরে তখনই যখন রাজি হবে, তোমার পিতা মাতা যখন তোমাদের উপরে খুশি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনও তোমাদের উপরে খুশি হয়ে যাবে। পিতা মাতা সন্তানের উপরে নারাজ, আল্লাহ তাআলাও নারাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সাথে ভালো আচরণ করো। পিতা মাতার থেকে দোয়া নাও। কেমন দোয়া নিবা? যেমন দোয়া নিয়েছিল বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি। ছোট সন্তান বাইজিদ, হঠাৎ করে তার মা অসুস্থ। মা গভীর রাত্রে বাইজিদকে ডাক দিয়া বলে, হে আমার কলেজার টুকরা সন্তান, আমি বড় অসুস্থ, আমার পানি খাইতে মনে চাই, তুমি একটু আমাকে পানি নিয়ে এসে দাও। ছোট সন্তান বাইজিদ মায়ের কথা শুনে গভীর রাতে বাড়ি থেকে বের হয়ে দূরে কুয়া থেকে পানি উঠাইছে। আপনারা জানেন বাইজিদ বুস্তামির ঘটনা, যে বাইজিদ বুস্তামির কাছে একই বৈঠকে 5 লক্ষ খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহান। কেমনে? হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পানি নিয়ে দাঁড়ায় আছেন। ফজরের আযান। মা ঘুম থেকে উঠে দেখে ছোট সন্তান বাইজিদ গ্লাস নিয়ে পানি নিয়ে দাঁড়ায় আছে। বাইজিদের মা ডাক দেয়া বলে, সন্তান, কারণটা কি? পানি নিয়ে কেন দাঁড়িয়ে আছো? ছোট সন্তান বাইজিদ ডাক দেয়া বলে, ও মা, গভীর রাত্রে আপনি বলেছিলেন পানি খাবেন, পানি পিপাসা লাগছে, কিন্তু আমি পানি এনে দেখি আপনি ঘুমায়া পড়ছেন। মা বলে, তাহলে তুমি পানি রেখে তো ঘুমাইতে পারতা। ছোট সন্তান বাইজিদ ডাক দেয়া বলে, মা, আমি যদি ঘুমায়া যাই আর আপনি যদি আবার জাগ্রত হয়ে পানি চান, আপনার কষ্ট হবে। আপনার যেন কষ্ট না হয়, এই জন্য আমি পানি নিয়ে দাঁড়ায় আছি। বলেন আল্লাহু আকবার। বাইজিদের মা বলে, বাইজিদ তুমি ঘুমায়া যাও। বাইজিদের মা যাই নামাজে দাঁড়াইয়া ফজরের নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার এই সন্তান বাইজিদ, সে যে কাজটা আজকে করেছে, আজকে আমি তার উপরে অনেক খুশি হয়েছি। আল্লাহ, আমার এই সন্তান বাইজিদকে তুমি জগৎ বিখ্যাত অলি হিসাবে কবুল করিয়া নাও। বাইজিদের বাবা না, এতিম সন্তান, লেখাপড়ার বয়স হয়েছে। বাইজিদের মা খুঁজতে খুঁজতে একজন আল্লাহর ওলি পাইছে, তার কাছে গিয়া বলে, উস্তাদ, আমার এই কলিজার টুকরা সন্তান, এতিম সন্তান, এই বাইজিদকে আপনার মাদ্রাসায় ভর্তি করাইয়া নেন। এই বাইজিদকে আপনার মতো আমি আল্লাহর ওলি হিসাবে দেখতে চাই। মা আবার উস্তাদের কাছে দিয়ে বিদায় নেবেন। বাবা হারা সন্তান বাইজিদের মা উস্তাদকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, আমার এই সন্তানকে আপনার কাছে ভর্তি করলাম, যতদিন পর্যন্ত আমার এই সন্তান পরিপূর্ণ আলেম না হবে, ততদিন পর্যন্ত আমার এই সন্তানকে আপনি ছুটি দিবেন না। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি লেখাপড়া শুরু করলেন। ছোট বাচ্চা,
কিছুদিন পর বাইজিদ কান্না করে। উস্তাদ বলে, কেন কাঁদো? বাইজিদ ডাক দিয়া বলে, হুজুর, আমার মায়ের বড় দেখতে মনে চাই, মাকে দেখবো। উস্তাদজি ডাক দিয়া বলে, তোমার মায়ের সাথে আমার একটা ওয়াদা হয়েছে, যতক্ষণ পর্যন্ত তুমি আলেম না হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে ছুটি দেওয়া হবে না। এবার উস্তাদ বাইজিদকে একটা শর্ত দিলেন, তুমি যদি কোরআনের এতগুলো পারা এই কয়দিনে শুনাইতে পারো তাহলে তোমার মাকে দেখার জন্য আমি ছুটি দিব। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট সন্তান, দেখলেন উস্তাদ অনেকগুলো সবক দিয়েছে, যে সবকটা এই কয়দিনের মধ্যে শোনানো সম্ভব না। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যাই নামাজে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠে বলে, আল্লাহ, খোদার মালিক, আমার মায়ের বড় দেখতে মনে চায়। নবীজি বলেছেন, মায়ের দিকে তাকাইলে নাকি হজের সওয়াব পাওয়া যায়, মায়ের চেহারার দিকে তাকাইলে নাকি উমরার সওয়াব পাওয়া যায়। ওগো আল্লাহ, আপনি তো সব পারেন, আল্লাহ আপনার এই কোরআন আমার সিনায় ঢোকায়া দেন। আল্লাহ, তারপরেও আমি আমার মায়ের দেখতে চাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে দোয়া পড়ে আল্লাহর কালাম পড়া শুরু করেছে। বেশি সময় লাগে নাই, উস্তাদ যতটুকু সময় দিয়েছিল এর আগেই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উস্তাদের কাছে গিয়ে বলে, উস্তাদজি, আপনি যতটুকু সবক দিয়েছেন সবক মুখস্থ হয়েছে। উস্তাদের কাছে সবক শোনাই। উস্তাদজি আশ্চর্য হয়ে গেছে, এত কম সময়ে এতগুলো পড়া শোনানো অসম্ভব, নিশ্চয়ই এই ছেলেটা বড় কিছু হতে পারবে। কিন্তু উস্তাদজি ওয়াদা দিয়েছিলেন, যাও, শোনাইতে পারলে মাকে দেখে আসবা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হেঁটে হেঁটে মায়ের ঘরের দিকে আগায়। বাড়ির পাশে গিয়ে দেখে দরজাটা বন্ধ, রাত্র হয়ে গেছে। বাড়ির সামনে গিয়ে ডাক দিয়া বলে, ও মা, আমি তোমার সন্তান বাইজিদ এসেছি, মা দরজাটা খুলে দাও। কিন্তু ভিতর থেকে মা জবাব দেয়, না না না, তুমি আমার সন্তান হইতে পারো না, তুমি আমার বাইজিদ হইতে পারো না। কারণ উস্তাদকে আমি ওয়াদা দিয়ে আসছিলাম, উস্তাদ ওয়াদা করেছে যতক্ষণ পর্যন্ত আমার সন্তান আলেম না হবে ততক্ষণ পর্যন্ত আমার সন্তানকে ছুটি দিবে না। যাও, তুমি আমার সন্তান না। কেমন মায় বাইজিদ! ও দুনিয়ার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের ভেতরে কেমন মায়া দান করেছেন। মহিলা একটা নবীজির কাছে ডাক দিয়া বলো, গো নবীজি, এই যে আমার কুলের ভিতরে আমার দুধের সন্তান, আপনাকে বলি নবীজি, কোন মা কি পারে তার সন্তানকে আগুনে জ্বালাইতে? নবীজি ডাক দিয়া বলে, না, কোন মায়ের পক্ষে সম্ভব না তার সন্তানকে আগুনে জ্বালাবে। এবার দ্বিতীয়বার মহিলার একটা প্রশ্ন করে, ওগো নবীজি, এবার বলেন, মায়ের দয়া বেশি নাকি আল্লাহর দয়া বেশি? নবীজি ডাক দিয়া বলে, অবশ্যই আল্লাহর দয়া বেশি। মহিলা এবার এমন একটা প্রশ্ন করেছেন যে প্রশ্নের জবাবটা নেওয়ার জন্য নবীজি নামাজের ভিতরে চলে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় গিয়ে উঠে বলেন, হ্যাঁ, এমন একটা প্রশ্ন করেছে যে আল্লাহ রাসূল, যদি মায়ের চাইতে আল্লাহর দয়া বেশি হয় তাহলে একটা মা তার সন্তানকে আগুনের ভিতরে দিতে পারে না, আল্লাহ তার বান্দাকে কিভাবে জাহান্নামের আগুনে দিবে যদি আল্লাহর দয়া বেশি হয়?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠে বলেন, খুশির সংবাদ, হে মহিলা শুনে রাখো, আল্লাহ তাআলা তার একটা বান্দাকেও জাহান্নামে দিবে না। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহর বান্দা কারা? ওই যে আগে বলেছিলাম, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, যারা আল্লাহর পাওনা আদায় করবে তারাই আল্লাহর বান্দা। আল্লাহর পাওনা কি? শিরিক মুক্ত ইবাদত। যারা শিরিক মুক্ত ইবাদত আল্লাহ তাআলাকে দিবে, আল্লাহ তাআলাও সেই বান্দাদের পাওনা জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। প্রধান মেহমান চলে আসছেন, আমি 2-3 মিনিটের মধ্যেই শেষ করব। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আবার চলে গেলেন লেখাপড়া করার জন্য। দীর্ঘ সময় লেখাপড়া করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উস্তাদজিকে স্বপ্নে দেখান যে বাইজিদ দিন শিক্ষা পরিপূর্ণ করেছে, মারিফতের শিক্ষা, আল্লাহর পরিচয় সে পরিপূর্ণ পেয়েছে, তাকে ছেড়ে দাও দিনের কাজের জন্য। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি একবার স্বপ্নে দেখেন যে ইহুদি পাদ্রীদের একটা বিশাল জামাত, সেই জামাতের ভেতরে তুমি তাদের পোশাক পরে যাও, উপস্থিত হও। 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত এই স্বপ্নটা দেখেছেন। দেখার পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ইহুদিদের সেই প্রোগ্রামে গেলেন। 5 লক্ষ ইহুদি সেখানে জমা। যখন সকলে বক্তব্য দিল, ইহুদিদের যেই মহাগুরু সে বক্তব্য দিবে, তার আলোচনা শুরু করবে, কিন্তু তার জবান বন্ধ হয়ে গেছে, তার চেয়ারটা থরথর করে কাঁপতেছে। সমস্ত ইহুদি নেতারা ডাক দিয়া বলে, উস্তাদ কি ব্যাপার? আপনি সকলের মুরব্বী, আপনার কথা সকলে শোনার জন্য চাতক পাখির মতো তাকিয়ে আছে। আপনি কেন কথা বলেন না? আপনার চেয়ার কেন কাঁপতেছে? কারণটা কি? আপনার কোনো সমস্যা, অসুস্থ নাকি? পাদ্রীদের নেতা ডাক দিয়া বলে, না না, আমি কেন কথা বলি না জানো? এই বিশাল জমায়েতের ভিতরে একজন মুহাম্মদের উম্মত উপস্থিত আছে, সুবহানাল্লাহ, এই জন্য আমার কথা আসতেছে না। ইহুদিরা বলে, তারে দেখায়া দেন, তার কল্লা উড়াইয়া দিব। ইহুদি মালিক বড় ইহুদি নেতা ডাক দিয়া বলে, না, তাকে কল্লা উড়ানো যাবে না, তবে আমি তাকে কিছু প্রশ্ন করব, যদি প্রশ্নের উত্তর সে দিতে পারে তাহলে ছেড়ে দেব, অন্যথায় তাকে তার কল্লা উড়িয়ে দেওয়া হবে, গর্দান কেটে ফেলা হবে। এবার বলে, দাঁড়াও, কে আছো? মুহাম্মদের উম্মত। তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় গেছে। সংক্ষিপ্ত ভাবে বলি, তাকে একে একে 62টি প্রশ্ন করা হয়েছে, আর প্রত্যেকটি প্রশ্ন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কোরআন হাদিস অনুযায়ী জবাব দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করে আটকাইতে পারে নাকি? এবার বলে, যাও, এখান থেকে ভেগে যাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, আপনি আমারে 62টি প্রশ্ন করেছেন, আমিও আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যদি আপনি অনুমতি দেন। ইহুদি পাদ্রী নেতা ডাক দিয়া বলে, একটা প্রশ্নই তো করো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ও ইহুদি পাদ্রীর মালিক, আপনার কাছে আমার প্রশ্ন হলো, বলেন তো দেখি, আসমান এবং জান্নাতের চাবিটা কি? আসমান এবং জান্নাতের চাবি কি? এবার ইহুদি আবার চুপ হয়ে গেছে, কথা বলে না। আশেপাশের তার সমস্ত ইহুদিগুলো ডাক দিয়া বলে, নেতা, কারণটা কি? আপনি এত বড় নেতা, আপনাকে আমরা লিডার মানি, নেতা মানি, আপনি এই প্রশ্নের জবাব কি পারেন না? ইহুদি পাদ্রী নেতা ডাক দিয়া বলে, আমার ভক্তরা, অবশ্যই অবশ্যই আমি তার জবাব জানি, উত্তর জানি।
এবার তোমাদেরকে প্রশ্ন করি, যদি তার জবাবটা আমি দিয়ে দেই, তোমরা আমার কথা মানবা কি মানবা না? তার সত্য জবাবটা যদি আমি দেই, তোমরা কি আমাকে মানবা কি মানবা না? 5 লক্ষ ইহুদি ডাক দেয়া বলে, অবশ্যই আপনাকে মানবো, আপনি জবাব দেন। ইহুদি নেতা ডাক দেয়া বলে, আমার ভক্তরা, বাইজিদ বুস্তামি যে প্রশ্ন করেছে আকাশ এবং জান্নাতের চাবি কি, শুনে রাখো, শুনে রাখো, আসমান এবং জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে সমস্ত ইহুদি খ্রিস্টান পাদ্রীগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সমাজ, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন আল্লাহ তাআলা শান্তিময় করুন, বলুন আমিন। আজকের এই মাহফিলকে নাজাতের ওসিলা বানায় দেন, সকলে বলেন আমিন। আমাদের সম্মানিত প্রধান মেহমান অনেক দূর থেকে চলে আসছেন, আমি বিনীতভাবে অনুরোধ করব আখিরি মুনাজাত পর্যন্ত হযরতের বয়ান শ্রবণ করবেন, আমলে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শেষ হইল না শেষ। আমাদের আজকে দ্বিতীয় মেহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। আমাদের মাঝে প্রধান মেহমান চলে আসছেন। আপনারা যাদের জন্য অপেক্ষা করছেন, যার জন্য অপেক্ষা করছেন, আলহাজ হাফেজ মাওলানা মীর মোহাম্মদ শোয়েব আনসারী সাহেব, খতিব স্কাট এন্ড গার্ডেন জামে মসজিদ ঢাকা ও ভাষ্যকার বিটিভি ও অন্যান্য স্যাটেলাইট টেলিভিশন, প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসাতুল কুরআন আল সুন্নাহ দাওরায়ে হাদিস উত্তর গুরান খিলগাঁও ঢাকা। উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। উনি আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই উনি চলে আসছেন, স্টেজে চলে আসবেন। এখনই আপনাদের সামনে কোরআনে কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসবেন হাফেজ মোহাম্মদ জামিল আহমেদ। আপনারা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে বসে যান। আমাদের প্রধান মেহমান এখনই ওনার আসন অলঙ্কৃত করবেন। আপনারা কাল বিলম্ব না করে সবাই বসে যান। ছোট্ট মনিরা সবাই বসে যাও, সবাই বসে যায় ইনশাআল্লাহ। এবারে কোরআনে কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন হাফেজ মোহাম্মদ জামিল আহমেদ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقب الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে চলে এসেছেন আজকের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হযরতুল আল্লাম আলহাজ হাফেজ মাওলানা মীর মোহাম্মদ শোয়েব আনসারী সাহেব দামাত বারকাতুল আলিয়া। হযরতকে আন্তরিক মুবারকবাদ। ইসলামপুরবাসীর পক্ষ থেকে
উনি আমাদের মাঝে আসন অলঙ্কৃত করছেন। আমি হযরতকে তার আসন অলঙ্কৃত করার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। এখনই আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান আলোচনা নিয়ে এসছেন। যারা ইতিপূর্বে ওনার মাহফিল শুনেছেন তারা অবশ্যই ওনার সম্পর্কে জানেন। অত্যন্ত গুরুগম্ভীর সাবলীল ভাষায় কোরআনে কারীম